রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগলা নামে এক ব্যক্তিকে মাটি থেকে কয়েক ফুট উঁচু বেদি তৈরি করে দাফন করা হয়েছে। এটি শরীয়ত পরিপন্থী দাবি করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে উত্তেজিত জনতা কবর থেকে নুরুল হকের লাশ উত্তোলন করে পদ্মার মোড় এলাকায় অগ্নিসংযোগ করেন। আজ শুক্রবার 5 সেপ্টেম্বর দুপুরের পর বিক্ষুব্ধ জনতা এ হামলা ও অগ্নিসংযোগ করেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ সময় পুলিশের 2টি ডাবল কেবিন পিকআপ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম সহ সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ রাজীব এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গোয়ালন্দ উপজেলার 5 নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে দরবার শরীফ গড়ে তোলেন নুরুল হক। 80 দশকের শেষ দিকে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করলে জনরোষ তৈরির পরে 1993 সালের 23 মার্চ মুচলেকা দিয়ে তিনি এলাকা ছাড়েন। কয়েকদিন পর তিনি আবার দরবারে ফিরে এসে কার্যক্রম শুরু করেন। গত 23 আগস্ট ভোরে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়। ওই দিন রাতে এলাকাবাসীর অংশগ্রহণে প্রথম জানাজা ও ভক্তদের অংশগ্রহণের দ্বিতীয় জানাজা শেষে রাত 10:30টার দিকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে বিশেষ কায়দায় দাফন করা হয়। যে বেদির উপর দাফন করা হয় সেখানে পবিত্র কাবার আদলে রং করা হয়। এরপর বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন স্থানীয় আলেম সমাজ সহ ধর্মপ্রাণ মুসলমান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ইমাম আকিদা রক্ষা কমিটি গঠন করা হয়। এই কমিটি গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ সহ রাজবাড়ী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসন সহ জেলা প্রশাসকের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি শান্তিপূর্ণ সমাধান চান। সংবাদ সম্মেলনে জেলা জামায়াত ইসলামীর আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, যেভাবে নুরুল হককে কবর দেওয়া হয়েছে এটি ইসলাম পরিপন্থী। দ্রুত সময়ের মধ্যে ধর্মীয় রীতি মেনে কবর দেওয়ার অনুরোধ করেন তিনি। ইমাম আকিদা রক্ষা কমিটি শুক্রবার জেলা ও উপজেলা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এস এম আবদুল্লাহ, সিটিজেন নিউজ, ঢাকা।